দেখুন, যারা ইন্টারিমে যারা দায়িত্বরত ছিলেন তাদেরকে নানাভাবে তকমা দেয়া হয়, তারা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এমনও শুনেছি যে ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার যা না করেছে ১৭ মাসে তারা করেছে। তাহলে সেখানে তো ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাহলে তারা একটা সঠিক রিপোর্ট আমার মনে হয় প্রকাশ করা উচিত। যদি এরকম সত্যি কিছু করে থাকে তাহলে জনতার আদালতে তাদেরকে বিচার করা উচিত, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সেখানে বসেছে, তাদের কোনো যোগ্যতা ছিল না ওই চেয়ারে বসার। একমাত্র জুলাইয়ের যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে তারা সেই চেয়ারে ৩ জন তরুণ ছাত্রনেতা সেখানে বসেছেন। কিন্তু যেহেতু তারা এখন পর্যন্ত কোনো বিষয় প্রমাণ করতে পারেনি, এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, আমি এমন কোনো মন্তব্য করতে চাচ্ছি না যাতে বিচার কার্যক্রম বা তদন্ত কার্যক্রম ব্যাহত হয়। এই সরকারে যারা বসে আছেন আমলারা বা মন্ত্রীরা, তাদেরকে মূল্যায়ন করছে না ব্যবসায়ীরা, কারণ তাদেরকে বানিয়েছে তারা। তাদেরকে তাদের পিছনে যে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তাদেরকে নির্বাচনকালীন সময় যে কালো টাকার আধিপত্য, এটা ব্যবসায়ীদের ইনভেস্ট ছিল। এখন তাদেরকে দিয়ে তারা সেই ব্যবসার টাকাটা তুলে নিবে। সেজন্য তাদের হ্যারাম নেই এই অপসংস্কৃতি বন্ধ করার, যে কোথাও কিছু একটা ঘটলেই বাংলাদেশের যে সব জিনিসের দাম বেড়ে যাবে, এই বিষয়টা বন্ধ করার মতো তাদের সেই সঠিক পাওয়ারটা নেই, কারণ তারা আগে থাকতেই তাদের কাছে বাধা হয়ে আছে।